ফুলকপির অনেক রেসিপি এর আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছি, বাট তাদের মধ্যে এই রেসিপিটা দেখবেন একটু আলাদা, কারণ রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ আর এটা করতেও লাগবে সময় খুবই কম। তাছাড়াও রেসিপিটা পারফেক্টলি করার জন্য সাথে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি ফুলকপির রেজালা। আর এই ফুলকপির রেজালাটা বানানোর জন্য ফুলকপিগুলোকে আগে থেকে আমি কেটে নিয়ে নুন জলে ভিজিয়ে রেখেছি। আর ফুলকপিগুলো দেখুন আমি কিন্তু খুব বেশি ছোটো ছোটো করে কাটিনি, একটা মিডিয়াম সাইজে কেটে নিয়েছি। এবার এটাকে সাইডে আমি রেখে দিচ্ছি পরে ব্যবহার করার জন্য। এরপর একটা পেস্ট আপনাদের বানিয়ে নিতে হবে। তার জন্য এখানে লাগছে আপনাদের 2 কাপ দুধ। দুধটা আমি এখানে একদম ঠান্ডা নিয়ে নিই, হালকা একটু উষ্ণ গরম রেখেছি। আর তার মধ্যে দিয়ে দিয়েছি 50 গ্রাম কাজু, 25 গ্রাম চারমগজ এবং 15 গ্রাম পোস্ত। আপনারা এটা যদি চামচ হিসাবে দেন তাহলে 1.5 চা চামচ। আচ্ছা, এরপর দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা কিশমিশ 100 গ্রাম, আর সবশেষে শুকনো গোলাপের পাপড়ি 1 চা চামচ। এবার এই সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিই। যেহেতু এটা আমি উষ্ণ দুধের মধ্যে দিয়েছি তাই এটাকে ভিজতে খুব বেশি সময় লাগবে না, 7 থেকে 8 মিনিটের মধ্যে এটা দেখবেন একদম পারফেক্টলি নরম হয়ে যাবে। ব্যাস, তারপর এটাকে ফাইনালি একদম মিহি একটা পেস্ট করে নেবেন। এবার রেজালাটা বানানোর জন্য একটা আপনাদের রেজালার মশলা বানিয়ে নিতে হবে। তার জন্য দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি একটা ছোট জয়িত্রীর টুকরো, তারই সাথে একটা দারচিনির টুকরো, এরই সাথে লাগছে 1-3 চামচ মৌরি, 6টা থেকে 7টা এলাচ, সাথে 6টা লবঙ্গ, একটা জায়ফল আর হাফ চা চামচ শাহজিরে। ব্যাস, এবারই সব কিছুকে আমি একটু হালকা ড্রাই রোস্ট করে নেবো। আর এটাকে ড্রাই রোস্ট করার জন্য প্যানটা আমি আগে থেকে একটু হালকা গরম করে নিয়েছি। এবার পুরো মশলাটা আমি এখানে ডাইরেক্টলি দিয়ে দেবো। তারপর ফ্লেমটাকে মিডিয়াম রেখে এই সব কিছুকে ভালো করে একবার ড্রাই রোস্ট করে নেবো। খুব বেশিক্ষণ নয়, 30 থেকে 40 সেকেন্ড এটাকে একবার ভালো করে ড্রাই রোস্ট করে তুলে নিয়ে ঠান্ডা করে আপনারা এটাকে পাউডার করে নিন। একদম গরম অবস্থাতে পাউডার করবেন না, হালকা একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে এটাকে পাউডার করে নিন। এবার ফুলকপিগুলোকে ফ্রাই করার জন্য আমি এখানে গ্যাসটা অন করে নিচ্ছি। তারপর কড়াইটা একটু গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো সাদা তেল। এবার তেলটাও যখন একটু গরম হয়ে যাবে তখন এখানে আমি একে একে ফুলকপিগুলোকে দিয়ে দেবো। আর ফুলকপিগুলো দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন। তারপর এটাকে 2 থেকে 3 মিনিট ভালো করে একটু ভেজে নেব। ফ্লেমটা এই সময় আপনারা মিডিয়াম টু হাই রাখবেন, তাতে এটা পারফেক্টলি ভাজা হবে আর কালারটাও খুবই সুন্দর আসবে। দেখুন আস্তে আস্তে ফুলকপির মধ্যে কালারটাও চলে এসছে। এটা মোটামুটি 50 to 60% মতো ভাজা হয়ে গেছে। তাই এবার এটাকে আমি তুলে নিচ্ছি। আর তুলে নিয়ে রেখে দিচ্ছি একটা প্লেটের মধ্যে। এবার এই ফুলকপি ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চা চামচ ঘি। আর ঘিটা একবার মেল্ট হয়ে গেলে এখানে আপনাদের ফোড়ন হিসাবে দিয়ে দিতে হবে গোটা গোলমরিচ আর শুকনো লঙ্কা। গোটা গোলমরিচ খুব বেশি নয়, হাফ চা চামচ দিলেই হবে। তারপর এখানে আপনাদের দিয়ে দিতে হবে আদা আর কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে 1.5 চা চামচ দিয়ে দিলাম। আমিষভাবে তো এটা বানানোই যায়, বাট এই পদ্ধতিতে একবার নিরামিষভাবে এটা করে দেখুন, দেখবেন এর স্বাদটা কিন্তু দারুণ আসে। আর এই আদা আর কাঁচা লঙ্কাটা আপনাদের ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আর যখন এর কাঁচা গন্ধটা চলে যাবে তখন এখানে দিয়ে দিন যে পেস্টটা আমরা বানিয়ে রেখেছি সেটা। পেস্টটা কিন্তু আপনাদের ঠিক এরকম স্মুথি রাখতে হবে, তা না হলে গ্রেভির টেক্সচারটা কিন্তু পারফেক্ট আসবে না। আর মশলাটা দেওয়ার পর এটাকে আবারও ভালো করে মেশাতে থাকুন। এই সময়টা কিন্তু আপনাদের মোটামুটি 4 থেকে 5 মিনিট লেগে যাবে ভালো করে কষিয়ে নিতে। এই যে ঘিটা দেখছেন সেটা কিন্তু একদম কমপ্লিটলি টেনে নেবে। তারপরে যখন আবার ঘিটা ছাড়বে তাহলে বুঝবেন মশলাটা একদম পারফেক্টলি কুক হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন তেলটা একদম টেনে নিয়েছে। তো এটাকে ঢাকা দিয়ে আমি কুক করে নেবো আরও 4 থেকে 5 মিনিটের জন্য। আচ্ছা, এইরকম আমি অনেক টিপস অ্যান্ড ট্রিক্স শিখিয়েছি আমার বেসিক কুকিং কোর্সে, যেগুলো আপনারা পেয়ে যাবেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannakghar.com-এ। সেই কোর্সে থাকবে বিভিন্ন রকম মশলা, বিভিন্ন রকম সস, এছাড়াও বিভিন্ন রকম টিপস, যেগুলো আপনাদের হেল্প করবে নিত্য প্রয়োজনীয় রান্নাগুলোকে আরও সুস্বাদু করে তোলার জন্য। এই কোর্সের লিঙ্ক আমি ডেসক্রিপশানে অলরেডি দিয়ে রেখেছি। তাও যদি কিনতে আপনাদের কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। আর এর মধ্যে যেহেতু কাজু আছে তাই 1 থেকে 1.5 মিনিট পরে এটাকে আপনাদের একবার ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে এটা নিচে লেগে না যায়। তারপর আবার ঢাকা দিয়ে এটাকে কুক করে নিন।
এবার ফাইনালি 4 থেকে 5 মিনিট পরে আমি এর ঢাকনাটা খুলে নিচ্ছি। সাইড থেকে দেখুন আস্তে আস্তে তেল ছাড়া শুরু করেছে। তাই এই সময়টাকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিতে হবে কিছু মশলা, যেমন ছোটো চামচে 1.5 চা চামচ ধনে গুঁড়ো, আর তারই সাথে 1 ছোটো চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সাথে অবশ্যই এখানে স্বাদ মতো নুনটাও দিয়ে দেবেন। তারপর ফ্লেমটাকে লো রেখে এটাকে আপনাদের ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। মশলাটা যখনই দেখবেন ভালোভাবে একটু কুক হয়ে গেছে, তখন এখানে দিয়ে দিতে হবে টক দই। আমি এখানে 1.5 কাপ টক দই দিয়ে দিলাম। দইটা দেওয়া হয়ে গেলে অবশ্যই ফ্লেমটাকে লো রেখে ভালো করে আপনাদের মিশিয়ে নিতে হবে। আবারও বলছি, এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন, খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়। আর ভালো করে মেশানো হয়ে গেলে আপনাদের এটাকে ফুটিয়ে নিতে হবে আরও 2 থেকে 3 মিনিট। বাট এই স্টেজে আপনাদের ফুলকপিটাকে এর সাথে দিয়ে তারপরে ফুটিয়ে নিতে হবে। আর এই ফোটানোটার সময় কিন্তু আপনারা কোনো রকম জল এখানে ব্যবহার করবেন না। ফুলকপি থেকে হালকা জল ছাড়লে তারপরে আপনারা এখানে জলটা ব্যবহার করবেন। দু থেকে 3 মিনিটের মধ্যে দেখুন আস্তে আস্তে কিন্তু তেলটাও ছাড়া শুরু করেছে, আর ফুলকপির ফ্লেভারটা কিন্তু গ্রেভির মধ্যে বেশ ভালোভাবে ঢুকে গেছে। ব্যাস এই স্টেজে আপনাদের জল দিয়ে এটাকে ভালো করে একবার ফুটিয়ে নিতে হবে। খুব বেশি এখানে জল দেওয়ার দরকার নেই। ফুলকপিগুলো সেদ্ধ হওয়ার জন্য যতটা জল প্রয়োজন ততটাই এখানে দিয়ে দেবেন। তারপর মিশিয়ে এটাকে ভালো করে একবার ফুটিয়ে নেবেন। আচ্ছা, এখানে আমি অল্প একটু চিনি ব্যবহার করছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। ধরে নিনই 1-3 চামচ দিলেই হবে। এবার ফ্লেমটাকে আপনারা মিডিয়াম টু লো করে ঢাকা দিয়ে কুক করে নেবেন 8 থেকে 9 মিনিটের জন্য। এবার আমি আপনাদের 5 থেকে 6 মিনিট পরে ঢাকনাটা একবার খুলে দেখাচ্ছি। দেখুন কি সুন্দরভাবে রোগানটা ছেড়ে দিয়েছে। এই সময়টাকে একবার ভালো করে আপনারা মিশিয়ে নেবেন। যেহেতু এর মধ্যে কাজু আছে তাই এটা নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর ভালো করে একবার মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে যে মশলাটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটা, সাথে যদি খোয়া ক্ষীর থাকে সেটাও আপনারা এখানে অল্প একটু অ্যাড করতে পারেন। ব্যাস তারপর ফাইনালি রেখে আরও একবার মিশিয়ে নিয়ে 3 থেকে 4 মিনিট আরও একবার কুক করে নিন। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা অতনু রান্নাঘরের ইউটেন্সিলগুলো কিনে নিতে চাইছেন, লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। অ্যামাজন থেকে সেগুলো আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। ফাইনালি 8 থেকে 9 মিনিট পরে দেখুন তেলটা বা ঘিটা কি সুন্দরভাবে ছেড়ে দিয়েছে, আর এই সময়ের গন্ধটা কিন্তু দারুণ সুন্দর আসছে। ব্যাস এবার এটাকে ফাইনালি একবার মিশিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন লুচির সাথে। আর শুধু লুচি নয়, আপনার ছেলেটা পরোটা বা পোলাওর সাথেও ইজিলি সার্ভ করতে পারবেন। আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর ভালো লাগলে প্রতিবার মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।